আমার সকল বন্ধুদের শুভ সকাল জানিয়ে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে সারাদিন কী করলাম তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে সকালবেলা উঠে দেখো, যেটা না দিলে হয় না, ঝাঁটা সেটাই এখন কিন্তু দিয়ে দিচ্ছি। উঠান ঝাড়ার পর বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানটায় এখন দুয়ারে জলটা দিয়ে নেব। অন্যদিন এখানে হাজব্যান্ড দিয়ে দেয়, ও খুব সকালে উঠে যায়। তো আজকে আমি এখানে দিলাম, রাস্তাটা জল দিলাম। একটু ধুলোবালু যেহেতু উঠছে, তো এই বারান্দার গ্রিলটা খোলা রাখি না সবসময় আমরা। আরেকটা দরজা আছে বাইরে দিয়ে, সেখান দিয়ে যাওয়া আসা, তো ওটা তালা মেরে দিলাম। আর এদিকে আমার কিন্তু বিছানা গুছানোটাও কমপ্লিট হয়ে গেল। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ক্যাথা কিন্তু বিছানাতে থাকবেই যতক্ষণ না একদম গরম পড়ছে। তো ধুলাগুলো এখানে রোজই ঝাড়তে হয়। তো এত ধুলা কোথা থেকে আসে রোজ রোজ বলো তো? সেই একই কাজ, ধুলো ঝাড়া, ঘর মোছা, এসব তো আমাদের করতেই হবে, নিত্যদিনের কাজ। ভালো না লাগলেও কিন্তু অনেক সময় করতেই হয়। কোনো কোনো সময় আমাদের একঘেয়েমিও লাগে। তো এদিকে দেখো ঝাড়ঝাঁটা দিয়ে ঘরগুলো মুছছি, আর এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। পরপর দেখো নিচের দিকে 3টা রুমই ক্লিনিং করে নেব। তো ওই রুমটা ক্লিনিং করার পর এটা চলে এসেছি মাঝের ঘর বলি আমরা, তো এই ঘরটাও ক্লিনিং করে নেব। তো এইদিকে ঝাড়ঝাঁটা দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তাহলে ওইদিকে দুটো রুম ক্লিনিং করা হয়ে গেল। এখন এই ঘরে শাশুড়ি মা থাকেন, তো মা নেই, মেয়ের বাড়ি গেছে। তো প্রায় 2-3 মাসের মতোই হয়ে গেল। আর এখন এই রুমটা ক্লিনিং করে নিচ্ছি। বিছানাতে যেহেতু বসা হয়, মেয়ে পড়তে বসে, সেজন্য ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন দেখো সব ঘরগুলো মুছতে নিয়েছি, মোছার সঙ্গে সঙ্গে কিন্তু বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এইদিকে সব ঘর মোছা হয়ে গেল, এখন এই ডাইনিংটা মুছে নেব। তো নিচের ঘরের কাজকর্ম হয়ে গেল, এখন উপরে চলে এসেছি। উপরে এই চাদরটাও চেঞ্জ করব, বছরের দিন একটু চাদর না পাল্টালে ভালো লাগে না। তো পাল্টাবো ভাবছিলাম, তো এখানেই রেখেছি চাদরটা। তো বিছানাটায় সব এটা ওটা জিনিসগুলো সব জায়গা মতো রাখতে হবে। তো আগে প্রথমে বিছানাটা ঝেড়ে নিয়ে চাদরটা পেতে নেব। তো বিছানার উপর কিন্তু একটু ক্যাথা পাতা আছে, তাহলে কিন্তু ভালো লাগে। চাদরটা পেতে একদম টান টান হয়ে থাকে, সুন্দর বসে থাকে। তো রোদ দেখে অনেক জামা কাপড় কেচে নিয়েছিলাম। তো এই শাড়িটা পরে এক জায়গায় গিয়েছিলাম, সেটাই এখন ভাঁজ করে রাখছি। কিছু সোয়েটার কাচা হয়েছিল না, একদম এত টনটনা রোদ উঠেছিল। তো ভালোভাবে সব সোয়েটারগুলো কেচে এখন তুলে রাখবো। আলমারিটা একদিন গোছাতে হবে। তো এখন সব এদিকে ভাঁজ করে রাখছি। আলমারি যেদিন আমি গোছাবো সেদিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব।
তো এই যে কোটটা, এই কোটটা পরে সারাটা শীত হাজব্যান্ড কাটিয়েছে। খুব ভারী আর পরে কিন্তু ঠান্ডাও লাগে না। তো এটা ভালো মতো ইজি দিয়ে কেচে এখন তুলে রাখবো, গুছিয়ে রাখছি। সংসারে যে ছোট ছোট কত কাজ থাকে সেটা কিন্তু বলে শেষ করা যাবে না, বা কেউ যদি বলে সারাদিন কী করো তাকেও কিন্তু বলে বোঝানো যাবে না। যারা করে তারাই একমাত্র বোঝে যে সংসারের কত কাজ থাকে। তো এই ছোট ছোট কাজগুলো করতেই কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। জামা কাপড়গুলো গোছাতে যেরকম আমার অনেক সময় লেগে গেছে, এরপরেও কিন্তু আবার রান্নাবাড়ি আছে। তারপর আজকে নববর্ষ, সবটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের। দেখো এই নীল শাড়িটা কিন্তু পুজোতে নিয়েছি, এটা কিন্তু আঁচলগুলো এখনও সেলাই করা হয়নি। তো সমস্ত ভাঁজ করে রাখলাম, তো এখন আলমারিতে তুলে রাখার পালা। তবে এখন হচ্ছে ঠিকমতো গোছাবো না, এটা একদম সন্ধ্যাবেলা রান্না বাড়ি করে খেয়ে দিয়ে রেস্ট করার পর বোন এসেছিলো, তো এখনও একটা স্ট্রেটনার কিনেছে, সেটা দিয়ে কিন্তু আমাকে করে দিচ্ছে চুলটা। অনেকক্ষণ সময় লাগে তারপরে কিন্তু হয়। তো যাই হোক, একটু একটু হলো মানে চলা, দেরি করিস না, কারণ আছে মানে একজন আছেই তারা দেওয়ার জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হলাম। তো এই শাড়িটা কিন্তু ফার্স্ট আমি অনলাইন থেকে নিয়েছি, ভীষণ পছন্দের আর কি। আর প্রথম শাড়ি নেওয়া আমার অনলাইন থেকে। এতদিন কুর্তিই নিয়ে গেছিলাম, অন্য অন্য জিনিস নিয়েছি, কিন্তু শাড়ি কোনো সময় নিইনি। তো এই শাড়িটা দেখে খুব ভালো লাগলো, আর লাল রং তো ভীষণ ভালো লাগে। তো দেখো, তো বেরিয়ে পড়েছি। তো এই ক্যামেরাটা একটু এইভাবে নেওয়া হয়েছিল, সেই জন্য এইভাবেই শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, হালখাতা করতে বেরিয়ে পড়েছি। তো সোনার দোকানে হালখাতা না করলে তো হয় না। আর আমাদের হালখাতার প্রায় সব বলতে পারো নগদেরই। মনে কয়েকদিন আগে জিনিস নেওয়া হয়েছে, সেই সব দোকানগুলোতে গিয়ে কিন্তু হাজব্যান্ড গেলেই ওরা হালখাতার দিয়ে দেয়। তো যাই হোক, এদিকে বোন দেখো, বোনের কিন্তু চুলটা খুব সুন্দর, ওর গোছ আছে চুলে, আমারটা একদম উঠে গেছে বলতে গেলে। তো এইদিকে মিষ্টির প্যাকেট প্রায় নিয়েছি, 4-5টা প্যাকেট হয়েছে, বেশি হয়নি। তো মাঝে মাঝে ক্যামেরা করছিলাম, বুনু আর আমি, এদিকে হাজব্যান্ড আর মেয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এইভাবে কিন্তু সন্ধ্যাবেলাটা কেটে গিয়েছে। বা দেখো কতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি, কি কি আছে এর মধ্যে সব কিন্তু প্যাকেটে ভর্তি, আর মিষ্টিও রয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু 3-4টে প্যাকেট রয়েছে, সবটাই খুলে খুলে দেখলাম, আর সব প্যাকেটগুলো একদিকে রাখলাম, মিষ্টিগুলো একদিকে রাখলাম। তো সন্ধ্যাবেলাও এইসব দিয়ে টিফিন করা হয়ে গেল, চলে এসেছি তাড়াতাড়ি, 7টা থেকে 8টা, 8:30টার মধ্যে হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।